নমস্কার সবাইকে। কে কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে প্রায় সন্ধ্যা 6:30টার কাছাকাছি। তো আমার আজকের এই ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হলো ছানার পকোড়া। গতকালকে দুধটা আমি রাতে ফ্রিজে ঢুকাতে ভুলে গেছিলাম বলে সেটা কেটে গেছে। তো ওটা ফেলে না দিয়ে আমি ওটার সাথে বেসন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে পকোড়ার মতন করেছি। তো তোমাদের দাদা অফিস থেকে চলে এসেছে, সেটা বিকেলে করেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, তো তাই সেটাকে একটু গরম করে নিচ্ছি। আর এখানটায় দুধ চা করব, মশলা দুধ চা করব, তাই একটু আদা আর এলাচ থেতো করে নিয়েছি। আমি বিকেলে গরম গরম পকোড়া ভেজে তখনই চা খেয়ে নিয়েছিলাম, তাই আমি আর এখন চা খাচ্ছি না। কিসের পকোড়া বলো তো? কিসের পকোড়া বলো তো? এটা ছানা, দুধটা কেটে গেল যে ছানার পকোড়া। এটা ছানা দে, নে নে নে। শুধু ছানা, ডালবো না? না, ছানা বেসন আর পেঁয়াজ লঙ্কা যেরকম হয়। নে বাবা, এখান থেকে নে, এখান থেকে নে। ওটা খাবে না? এই নাও, এই নাও। তাহলে নেবো না। দিন ছাড়া ছাড়া এরকম ঝামেলা এসে নিয়ে কোথা থেকে জল বেরোচ্ছে, কি হচ্ছে বোঝাই যাচ্ছে না। সেটাই। তোমরা সবাই দেখেছো, দুদিন আগে এসি সার্ভিসিং করিয়ে গেছে, তবু বুঝতে পারছে না কোন দিক দিয়ে যে জল আসছে। মানে ঝিরিঝিরি করে এসে ফোয়ারার মতন করে এসিটা অন করলে মাঝে মাঝে জল আসছে। সেটাই মানে ওনারাও কেউ বুঝতে পারছেন না, আর আমিও বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। সন্ধেবেলা টিফিন তো বেশ জমিয়ে খাওয়া হলো, আর এখন বাসন ধোয়ার ডিউটি। খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু ওই এক কারি বাসন দেখেই তো গায়ে জ্বর চলে আসে। আমি আবার কি বলতো, অল্প বাসনে কাজ করতে পারি না, এই হলো আমার একটা বড় প্রবলেম। মানে তোমরাও আছো আমার মতো অনেকে, যেটা সামান্য একটা কাজ করতে গেলেও যেন এক কারি বাসন লেগে যায়। ঠিক ভাবি যে এই বাসনটাকে লাগাবো না, পরে আমাকেই মাজতে হবে, সেটা কষ্টের, কিন্তু কিভাবে যে হয়ে যায় সেটাই বুঝতে পারি না। সামান্য যদি চা করতে যাই তাহলেও অনেক বাসন জমে যায়, তার উপর তো আছে কিচেনের টাওয়েল। একটু পর পর এখানে ওখানে সামান্যটুকু জল থাকলেও মানে আমার যেন মানে চোখে সহ্য হয় না। তো আমি একটু পর পর এদিক ওদিক করে মুছে যাই, আর প্রত্যেকবার করে একটা করে কাপড় নষ্ট হয়, সেগুলোকে আমাকে ধুতে হয়। ওখান থেকে পড়ে গেলে কি অবস্থাটা হবে? হ্যাঁ, কি অবস্থাটা হবে ওখান থেকে পড়ে গেলে? নেমে আসো, আসো, নেমে আসো, নেমে আয় বাবা। গতকালই দেখেছিলাম হ্যান্ড ওয়াশের কৌটোগুলোয় লিকুইড শেষ হয়ে গিয়েছে, ভরবো ভরবো করে পরে ভুলেই গেছিলাম। রাতের বেলায় আর মনেও হয়নি। ওই যে কথায় আছে না, যখনের কাজ তখনই করে ফেলা ভালো, ফেলে রাখলেই ভুলে যাওয়ার সম্ভাবনা। আর আমি তো একটু বেশি ভুলে যাই। আমি যখনই শপিং মলে যাই তখনই 1 লিটারের বড় হ্যান্ড ওয়াশের পাউচটা নিয়ে আসি। তো শপিং মল থেকে আনি বলে ওটা অনেকটাই অফারে পেয়ে যাই, আর তার উপর 1 লিটারের বড় পাউচ কিনে নিলে সেটা মোটামুটি 2 মাসের বেশি চলে যায়। তো সেগুলোকে পরে আমি ছোট ছোট কন্টেনারে ভরে রেখে দিই, এতে খরচা অনেকটাই কম হয়। মাম্মার জন্য আমাকে পুজোর সব জিনিসগুলো ড্রয়ারে রেখে দিতে হয়, নয়তো ও যা পাবে হাতের কাছে সবগুলোকে নিচে নামিয়ে খেলনা মনে করে খেলতে শুরু করে দেবে। এখন অবশ্য ও ড্রয়ার খুলতেও শিখে গেছে, ওখান থেকেই বের করে নিয়ে চলে আসে।
কতদিন আমি পুজো দেওয়ার সময় প্রদীপ খুঁজে পাইনি, শেষে দেখি সেটা বিছানার নিচে পড়ে আছে। যদিও এটা শুধু আমার একার গল্প নয়, আমার মতন দুষ্টু মেয়ে যাদের ঘরে আছে সব বাড়িরই মায়েদের এই একই রকম অবস্থা। দু তিন দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সব ঘরগুলো স্যাঁতসেঁতে হয়ে গেছে। আমাদের কোয়ার্টারটা 4 তলায়, তবুও ঘরের মেঝে থেকে শুরু করে সব জায়গায় যেন কেমন একটা আস্তরণ পড়ে গেছে। এবছর যেন বৃষ্টি শেষ হওয়ার নামই নিচ্ছে না। পুজোতে যে কি হবে সেটাই হলো ভাবনার বিষয়। যদিও এবার পুজোয় আমি হয়তো বের হতে পারবো না, এই শরীর নিয়ে রেডি হয়ে আমার হয়তো তোমাদের দাদাকে বলবো মাম্মাকে নিয়ে গিয়ে ঠাকুর দর্শন করিয়ে আসতে। আর আশা করছি সব যদি ভালোই ভালোই হয়, তাহলে সামনের বছর দুর্গাপুজোয় নতুন যে সদস্য আসছে তাকে নিয়ে আমরা একসঙ্গে ঠাকুর দর্শন করব। তোমরা প্লিজ আমার জন্য প্রার্থনা করো, সব যেন ভালোভাবে হয়ে যায়। আসলে কি বলো তো, যত সময় এগিয়ে আসছে তত যেন মনে ভয় হচ্ছে। মাম্মায়ের ডেলিভারির সময় আমার মা ছিল আমার কাছে, সাহস জুগিয়েছে, মায়ের ভালোবাসা পেয়েছি। এই সময় প্রতিটা মেয়েই তার মাকে চায়। আসলে মায়ের মতন কেউ হতে পারে না, একটা অন্যরকম ভালোবাসা যেটা আর অন্য কেউ দিতে পারে না। কিন্তু 1 বছর হলো মা আমাদের মধ্যে আর নেই, তাই খুব মিস করছি মাকে। আমার সেই জায়গা যেন শূন্য হয়ে গেছে। আজ তোমাদের সঙ্গে আমার কিছু মনের কথা শেয়ার করে নিলাম, আর তার সঙ্গে সেদিকে আমি রাতের ভাতও বসিয়ে দিয়েছি, আর আমার কিছু মেডিসিনও ছিল, সেই মেডিসিনও আমি নিয়ে নিয়েছি। আর এই দেখো এরই মধ্যে ভাত হয়েও গেছে, তো মাছ ঝরিয়ে নিচ্ছি। আর রাতের রান্না মানে তরকারি সব কিছু আমি দুপুরেই করে রেখে দিয়েছিলাম, সেগুলোকে করে আলাদা করে রেখে দিয়েছিলাম। তো এখন সেগুলো হালকা করে একটু গরম করে নিব, তাহলেই হয়ে যাবে। আর তোমাদের দাদাকে খাবার দিয়ে দিব, খাবার দিয়ে মেয়েকে খাইয়ে তারপর আমি খাবো। তো এই দেখো রাতের জন্য কি আছে, তো এখানে ওটা হলো ঝিঙে দিয়ে আলু পোস্ত, আর ডাল করেছিলাম লাউ দিয়ে মসুর ডাল, আর ডিমের তরকারি। তো ঝিঙে আলু পোস্ত আর লাউ দিয়ে মসুর ডাল যেটা, সেটা দুপুরেও খাওয়া হয়েছিল, তো বেশিটা এখন হচ্ছে। আর ডিমের তরকারি পুরোপুরিভাবেই রাতের জন্য করা ছিল, সেটা দুপুরবেলায় হাত দেওয়া হয়নি, আলাদা করেই রেখে দিয়েছিলাম। তো এটা এখন রাতে খাওয়া হবে। ভাত দেবো? আপাতত তোমাকে ধন্যবাদ। একজনকে এখনো পর্যন্ত এই ঘটনাকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেট।